জুলাই অভ্যুত্থানে নিহত ১৪০০ শহীদ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্নের জেরে উত্তপ্ত সরকারের বিভিন্ন মহল। একই সাথে ক্ষোভ দেখাচ্ছে শেখ হাসিনা পতনের আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা। সোমবার সচিবালয়ে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর প্রেস কনফারেন্সে এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি সর্বপ্রথম জুলাই আন্দোলনের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ১৪০০ হত্যা করেছে এটা আপনি কিভাবে বললেন? তার কথা টেনে দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার রহমান মিজান আবার প্রশ্ন করেন, জুলাই মাসে ১৪০০ শহীদের কথা আপনি বলছেন কেন? এই সংখ্যা কোথায় পেয়েছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি বলছেন? আদালত তো এখনো রায় দেয়নি। এই সময় উপদেষ্টা ফারুকী তাকে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। অবশ্যই যখন এই ১৪০০ সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেজনিং করছে তারা ১৪০০ বলবে। I'm talking about United Nations report. Please do some research. I'm talking about UN report. Please do your own research. Check. এ সময় চ্যানেল আইর সিনিয়র রিপোর্টার রফিকুল বাশার শেখ হাসিনার পক্ষ নিয়ে আরেকটি প্রশ্ন ছুড়ে দেন উপদেষ্টা ফারুকীকে। জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রায় আপনারা হাসিনার এফিজি রাখেন? এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, দীপ্ত টিভি সিনিয়র রিপোর্টার রহমান মিজান এবং চ্যানেল আইর সিনিয়র রিপোর্টার রফিকুল বাশার এই তিনজনই শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর বিট কভার করতেন। এই ঘটনার পরপরই সরকারের উচ্চমহলে ক্ষোভ বিরাজ করে। দীপ্ত টিভির স্কলে দেখা যায় বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। কিছুক্ষণ পর বিতর্কিত প্রশ্নের জেরে দীপ্ত টিভির সাংবাদিক রহমান মিজানকে চাকরিচ্যুত করে নোটিশ দেয় কর্তৃপক্ষ। একই পথে হাঁটে অন্য দুই টিভি চ্যানেল এটিএন বাংলা ও চ্যানেল আই। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।